জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ঝরঝরে জর্দাসি মায়ের রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই আজকের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এটাকে গরম করে ঘিটাকে গলিয়ে নেব। এখন এখানে ঘিটা গরমও হয়ে গেছে, গলেও গেছে। গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এবার এই কাজু আর কিশমিশটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা যদি ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে যায় তাহলে কিন্তু এর টেস্টটা শতগুণ বেড়ে যায়, আর সিমাইটাও খেতে অপূর্ব হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। দেখুন কাজু কিশমিশগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। গরম ঘিয়ের মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো এলাচ আর একটু দারচিনি। এগুলোকে দিয়ে গরম ঘিয়ের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি সিমুই, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে এটাকে আমি রেডি করে নেব। সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি কুড়োনো নারকেল। নারকেলটা দিয়েও আমি সিমুইটা আবারও খুব ভালো করে ভেজে নেব। নারকেলটা দেওয়ার জন্য সিমুইটা নরমও হয়ে যাবে, আর খুব সুন্দর একটা সেন্টও হবে নারকেলের। দেখুন এখানে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে অ্যাড করে দেব 1/2 বাটি চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। দেখুন এখানে আমার পুরোটা মেশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেব, আর সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে সিমুইয়ের সঙ্গে মিশিয়ে দেব। ঝরঝরে সিমাই এখানে রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।